প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে হচ্ছে হরহামেশাই কোশ্চেন আসে এবং আসবে। তো প্রথমে হচ্ছে যদি আমি প্রোনাউনের কথা বলি, প্রোনাউন হচ্ছে কার পরিবর্তে বসে? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। নাউনের পরিবর্তে বসে। তো প্রোনাউনের প্রকারভেদের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে 8 প্রকার প্রোনাউনটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তো 8 প্রকার প্রোনাউনের ভিতরে আমরা প্রথমে যে প্রোনাউনটা দেখি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন গুলা কি? দেখেন, পার্সোনাল প্রোনাউন গুলা হচ্ছে ওই যে আমরা বলি না যে পার্সন 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 বলি না একটা টপিক, এই পার্সনটাই হচ্ছে এই পার্সোনাল প্রোনাউনের হচ্ছে ইনক্লুডেড। যেমন কি হইতে পারে? হইতে পারে আই হি শি দে দেম দেয়ার, এই সবগুলা হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউনের ভিতরে ইনক্লুডেড। আবার দেখেন, এরপর হচ্ছে আমাদের যে প্রোনাউনটা পড়তে হবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা হচ্ছে যেখানে আছে হচ্ছে দিস দিস দ্যাট, দিস দিস দ্যাট দোস, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আমরা বলতে পারি ওইখানে আছে দিস দিস। এই যে আমরা জানি হচ্ছে দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোস, আবার দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? দিস। এই চারটা কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর দেখেন, এরপর আমাদের হচ্ছে পড়তে হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে এই যে এখানে আছে না, এই যে ইজ আইদার নাইদার, ইজ আইদার নাইদার, এই ইজ আইদার নাইদার গুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর দেখেন, এরপর আমাদের পড়তে হবে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে এই যে ডাব্লিউএস ওয়ার্ড, যত ডাব্লিউএস ওয়ার্ড আছে সবগুলো সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা ডাব্লিউএস ওয়ার্ড গুলা কি? ডাব্লিউএস ওয়ার্ড গুলোর মধ্যে আমরা বলতে পারি হচ্ছে হু, আমরা বলতে পারি হচ্ছে হোয়াট, আমরা বলতে পারি হচ্ছে হুইচ, আমরা বলতে পারি হচ্ছে হোয়ার, আমরা বলতে পারি হচ্ছে হাউ, এটিসি। এই সবগুলা কিন্তু কি? এই সবগুলা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন। তো মাথায় লেখা রাখবে, এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পর কিন্তু একটা কি থাকবে? অবশ্যই একটা থাকবে ভার্ব, অবশ্যই একটা কি থাকবে? ভার্ব। তো এই ডাব্লিউএস ওয়ার্ড প্লাস যদি ভার্ব থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন, এর পরের অংশটা যদি আমরা একটু দেখি, পরের অংশটা হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের, খেয়াল করেন, এখানে আমাদের আছে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউনটা কি? ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যে সমস্ত প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে সাবজেক্ট হচ্ছে অনির্দিষ্ট করে। সাবজেক্টে কি করে? অনির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকবে না, স্পেসিফিক কোনো ব্যক্তিকে বোঝাবে না, অনির্দিষ্টতা বোঝাবে। নাউনের কি বোঝাবে? অনির্দিষ্টতা বোঝাতে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার আপনার ইনডিফিনিট প্রোনাউন। যেমন হচ্ছে এখানে আছে, দেখেন, ওয়ান আছে, সাম আছে, এরপর আমরা লিখতে পারি হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান, এরপর আছে আমরা লিখতে পারি হচ্ছে এভরিবডি, এভরি, খেয়াল করেন, এরপর আমরা লিখতে পারি হচ্ছে এভরিবডি। এই সবগুলা কিন্তু কি? ইনডিফিনিট প্রোনাউন। আবার আমরা বলতে পারি সামবডি, সামওয়ান, সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপর দেখেন, আরেকটা হচ্ছে টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? রিলেট, 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 কি রিলেট করবে? একটা সেন্টেন্সের সাথে যখন আরেকটা সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে দেয়, অর্থাৎ দুটা সেন্টেন্সকে যখন আমরা যুক্ত করে দেই, এই দুটা সেন্টেন্সকে যুক্ত করতে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো সাধারণত রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ব্যবহার দেখি হচ্ছে হু, হোম। কি ব্যবহার দেখি? দেখেন, আমরা সাধারণত সবথেকে বেশি দেখি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু বসতে পারে, হোম বসতে পারে, বসতে পারে হচ্ছে হোয়াট, বসতে পারে হচ্ছে হুইজ, বসতে পারে হচ্ছে হোস, এবং আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে এটার সাথে রিলেটিভ প্রোনাউনের সাথে, সেটা হচ্ছে দ্যাট। এটা হচ্ছে কি? দ্যাট। এই সবগুলা কিন্তু কি? এই সবগুলা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। এই সবগুলা হচ্ছে কি? এই সবগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং আপনি যখন একটা কম্পিটিটিভ এক্সামে বসবেন তখন দেখবেন যে এই শব্দগুলি সবথেকে বেশি থাকে। এই শব্দগুলি কি? সবথেকে বেশি থাকে যে সেন্টেন্সে, এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করে সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলিকে আমরা বলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বলি? রিলেটিভ প্রোনাউন। আবার দেখেন, আবার হচ্ছে যখন একটা দ্যাট একটা সেন্টেন্সকে যুক্ত করে আরেকটা সেন্টেন্সের সাথে, তখন কিন্তু সেই দ্যাটটা রিলেটিভ প্রোনাউনের মধ্যে ইনক্লুড হয়ে যায়। দেখেন, এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে এখানে, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কি? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এই যে এখানে লেখা আছে ইজ আদার, ইজ আদার, ইজ আদার, ওয়ান আনাদার। এই রিসিপ্রোকাল প্রোনাউন সাধারণত এই দুইটাই আছে, একটা হচ্ছে ইজ আদার আর একটা হচ্ছে ওয়ান আনাদার। যখন দুইজন ব্যক্তির মধ্যে একটা ইন্টারাকশন বোঝায়, দুইটা ব্যক্তির মধ্যে যখন মিথস্ক্রিয়া বোঝায় তখন হচ্ছে ইজ আদার। যখন দুইয়ের অধিক থাকে, দুইয়ের অধিক অনেকগুলি মানুষের মধ্যে, তখন কিন্তু আমরা বলি কি? ওয়ান আনাদার। কি বসে? ওয়ান আনাদার। তাহলে কি হবে? রিসিপ্রোকাল প্রোনাউন যখন নাউনের মধ্যে, দুইটা মানুষের মধ্যে বা দুইটা বিষয়ের মধ্যে, দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় বা মিথস্ক্রিয়া হয়, ইন্টারাকশন হয়, তখন বসে ইজ আদার। যখন দুইয়ের অধিক থাকে তখন বসে কি? ওয়ান আনাদার।
এবং সর্বশেষ হচ্ছে এই প্রোনাউনের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কি? দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা হচ্ছে এই সেলফ যুক্ত শব্দ, কি যুক্ত শব্দ? সেলফ যুক্ত শব্দ। তো এইখানে হচ্ছে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেলফ যুক্ত শব্দগুলোর মধ্যে আসলে কি কি আছে বা সেগুলো আসলে কি, সেগুলো একটু আমাদের মনে রাখা লাগবে। যদি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত করি, যদি এই পার্সোনাল প্রোনাউনের সাথে এই সেলফ যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে রিসিপ্রোকাল প্রোনাউন। কি হয়ে যাবে? রিসিপ্রোকাল প্রোনাউন। দেখেন আমি বললাম হচ্ছে মাই, কি বললাম? মাই, এর সাথে যুক্ত করলাম হচ্ছে সেলফ, কি যুক্ত করলাম? যুক্ত করলাম সেলফ, তাহলে কি হয়ে গেল? তাহলে কিন্তু হয়ে গেল হচ্ছে মাই সেলফ। কি হয়ে গেল? মাই সেলফ। এখন এই যে মাই সেলফ, এই মাই সেলফটা কিন্তু হচ্ছে আপনার রিসিপ্রোকাল প্রোনাউন। এখন আরেকটা জিনিস মনে রাখা লাগবে, এখানে এই সেলফ না থেকে কিন্তু কি থাকতে পারে? সেলফ না থেকে কিন্তু থাকতে পারে সেলফ। কি থাকতে পারে? সেলফ। মনে মনে রাখা লাগবে, এই সেলফ মানে হচ্ছে সিঙ্গুলার আর এই সেলফ মানে হচ্ছে প্লুরাল। সেলফ মানে কি? প্লুরাল। যেমন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে দেম, আমি কি লিখলাম? দেম। এই যে দে হচ্ছে অবজেক্টিভ ফর্ম কি? দেম। তাহলে কিন্তু আমরা হচ্ছে দেম লিখলাম। আবার দেখেন এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, কি লিখলাম? দেয়ার। এখন দেখেন এই দেম বা দেয়ারের সাথে কিন্তু আমরা কখনো সেলফ যুক্ত করতে পারবো না, আমাদের কি যুক্ত করতে হবে? সেলফ। কারণ এই দুইটাই হচ্ছে কি? এই দুইটাই হচ্ছে এখানে প্লুরাল ফর্ম। কোন ফর্ম? প্লুরাল ফর্ম। তাহলে ওভারঅল হচ্ছে এই যে প্রোনাউন, এই প্রোনাউন প্রত্যেকটা প্রোনাউনের কিন্তু আবার ইন্ডিভিজুয়াল অনেক কি আছে, অনেক ব্যবহার আছে, অনেক কাহিনী আছে। এই প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা ডিপথ আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে এবং আমাদের পড়তে হবে। তো প্রাথমিক পর্যায়ে এই যে প্রত্যেকটা প্রোনাউন, এই প্রত্যেকটা প্রোনাউনের হচ্ছে আমরা কি দেখছি? একটা রূপ দেখছি, একটা চেহারা দেখছি যে আসলে এইগুলা দেখতে কেমন, এই বেটারা কি কাজ করে। এই সবগুলো হচ্ছে ইনিশিয়ালি আমাদের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে। এবং প্রত্যেকটা প্রোনাউনের আবার কয়েকটা রুলস আছে, সেন্টেন্সে ইউজের ক্ষেত্রে তারা কি ব্যবহার করে বা তারা কিভাবে বসতে পারে, সবগুলো হচ্ছে আমাদের ক্রমান্বয়ে শিখতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল এই ক্লাস।